একদম সামনে দেখতে পাচ্ছি ট্র্যাকচারগুলো কিন্তু সব বানিয়ে রাখা হয়েছে। এবার দুর্গাপুজোই হচ্ছে শীষমহল। কোথায় হচ্ছে? রাজস্থানের শীষমহল। এছাড়াও সামনে দেখো বিভিন্ন বাটামের কাজ কিন্তু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও একবার পুজো প্রস্তুতির পার্ট 2 নিয়ে আমি হাজির হয়ে গেছি এবং এখানে হচ্ছে শীষমহল। হ্যাঁ, এবারের চমক শীষমহল। তা কোথায় হচ্ছে এটা নিশ্চয়ই ভাবনা হচ্ছে, নিশ্চয়ই মনে আমি জানি। ঠিক আছে, সব জানিয়ে দেবো। তো বেশি দেরি করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিও ভালো তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো একদম সরাসরি এসে উপস্থিত হয়ে গেলাম পূজা মণ্ডপের সামনে। আর নিশ্চয়ই পূজা মণ্ডপটা একটু চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগারই কথা, কারণ এর আগেও কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু করেছি এবং সবার থেকে প্রথমে কিন্তু আমি এসেছিলাম, মানে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে কিন্তু এসেছিলো। দেখো তো মণ্ডপটাকে ভালো করে চিনতে পারো কি না? হয়তো অনেকে হয়তো ভাবনা চিন্তা করতে পারছো। যাই হোক, আমি একটু পরেই বলছি। তার আগে তোমাদেরকে সামনের দিকে যে দৃশ্যটা সেটা দেখিয়ে দিই। দেখো বিভিন্ন যে ট্র্যাকচারগুলো তৈরি হয়ে গেছে, দেখো বিভিন্ন ট্র্যাকচার বা যেগুলো বলতে পারো, যেগুলো আর কি বাটাম দিয়ে, তারপরে প্লাইউড দিয়ে অনেক কিছু কিন্তু বানানো হয়েছে। তাছাড়া বিভিন্ন বাটামের কাজ হচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি। এইদিকে অনেক কিছু কিন্তু বাটামের কাজ কিন্তু হচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর কিন্তু একটা মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বিস্তৃত জায়গা জুড়ে। নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝেই গেছো যে আমরা একদম এসে উপস্থিত হয়ে গেছি ভিরিঙ্গি নবারণে। এবং ভিরিঙ্গি নবারণের এই বছরের থিম হচ্ছে শীষমহল। একদমই না যে শুধু শীষমহলই হচ্ছে। এর আগেও কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে শীষমহল তো হচ্ছে, কিন্তু মণ্ডপের অন্দরমহলটা হচ্ছে শীষমহলের ইয়েতে একদম তৈরি হচ্ছে। মানে কি বলবো, শীষমহলের রূপ দেওয়া হবে ভেতরের যে অন্দরমহলটাকে। বাইরে কিন্তু একটা কিন্তু প্যালেসকে কিন্তু তুলে ধরা হবে, বিভিন্ন রাজস্থানী কারুকার্যকে ধরে কিন্তু একটা প্যালেসকে তুলে ধরা হবে। তাছাড়াও সামনে থাকবে রাজস্থানী পরিবেশ এবং একটা উট থাকবে মডেলের। মানে কি বলবো, পাটকাঠির কাজ হবে মণ্ডপে। দুর্দান্ত কিন্তু মণ্ডপ কিন্তু উপহার দিতে চলেছে এই বছর আমাদেরকে ভিরিঙ্গি নবারণ। তাহলে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কোথায় চলে এসেছি। আবারও মণ্ডপের দিকে একদম লক্ষ্য করা যাক। দেখো মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে একটা বিস্তৃত প্রাচীর দেওয়া হচ্ছে এবং ভেতর দিকে কিন্তু একটা প্যালেস আছে। তাছাড়া এইদিকে একটা দুয়ার দেখতে পাচ্ছি, এইদিকে একটা দুয়ার দেখতে পাচ্ছি। তো আমরা এখন যে কোনো একটা দুয়ার ধরে একদম ভেতরে যাব এবং একটা প্রাচীর টাইপের কিন্তু দেওয়া হচ্ছে ভেতরে। তো আমরা সামনের এই প্রবেশ দুয়ারটা দিয়ে এখন ভেতর দিকে ঢুকলাম এবং ভেতর দিকে রীতিমতো দেখো দেখতে পাবে চারিদিকে একটা ঘেরা প্রাচীর টাইপের কিন্তু দেওয়া হচ্ছে। আমরা এইবার যেই মণ্ডপেই যাচ্ছি না কেন চারিদিকে কিন্তু একটা প্রাচীর টাইপের দেওয়াই হচ্ছে এবং এইদিকেও কিন্তু আমরা দেখেছি। এবং তারপরে বাঁশের কাজের উপরে আমরা দেখতে পাচ্ছি বা বাটামের যেসব কাজগুলো সেটা কিন্তু অনেকটা হয়ে গেছে। কাছে গিয়ে দেখো বাটামগুলো লাগানো হয়ে গেছে। এবং মণ্ডপেরও যদি বলি, মণ্ডপের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপের আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই চূড়াটা কিন্তু তৈরি হয়নি, এই সামনের দিকে এই চূড়াটা এবং এই দিকেরটাও কিন্তু তৈরি হয়নি, তার সাথে কিন্তু এই দিকেরটাও তৈরি হয়নি। তখন আমি জাস্ট বলেছিলাম, ঠিক আমি এরকম মিডিল জায়গায় দাঁড়িয়েছিলাম। তোমাদেরকে বলে দিই, সেই আগের বার যখন এসেছিলাম প্রস্তুতি পর্ব পার্ট 1-এ, তো এই মিডিল পয়েন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে এই চূড়াটা হয়তো আরেকটু উঁচু হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই চূড়াটা কিন্তু হয়ে গেছে এবং এই দিকেও কিন্তু অনেকটা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো তারপর আবার বাঁশের ওপরে যে ট্র্যাকচারটা সেটা তৈরি, তার উপর আবার কিন্তু বাটাম মারা হচ্ছে এবং বাটাম মারার পর এর উপরে হয়তো এবার প্লাই মারা হবে। যেমনটা আর কি বললাম যে বাইরেটা একটা প্যালেসের কিন্তু লুক দেওয়া হবে এবং পাটকাঠির কাজ থাকবে এবং বিভিন্ন যেই সব দেখতে পাচ্ছ বাটামের কাজের উপরে বিভিন্ন ট্র্যাকচারগুলো কিন্তু রেডি হয়ে গেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাইও কিন্তু লাগানো হয়ে গেছে। সম্ভবত এই জিনিসগুলোকেই কিন্তু এই মণ্ডপের মধ্যে কিন্তু লাগানো হবে, যা আমরা বুঝতে পারছি। এবং দেখো তোমাদেরকে সামনে থেকে একটু মণ্ডপটা দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাঁশ বাঁধার উপরে কিন্তু বাটামগুলো মারা হয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম জাস্ট বাঁশ বাঁধা চলছিল, প্রস্তুতি পর্ব পার্ট 1-এ তোমরা দেখেছিলে। এবং প্রত্যেক বছরই কিন্তু ভিরিঙ্গি নবারণ কিন্তু আমাদের একটা মানে কি বলবো হৃদয়ের কাছে কিন্তু একটা আলাদাই জায়গা করে রেখেছে। দেখো এদিকেও দেখো কিছু বাটামের ট্র্যাকচার রাখা আছে আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে। এবং যেমনটা আর কি বললাম যে বিভিন্ন যে এইগুলোকেই হয়তো সম্ভবত হয়তো লাগানো হবে। বিভিন্ন দেখতে পাচ্ছ প্লাইউডের কাজ হয়ে গেছে, বাটামের উপরে প্লাইগুলোকে সব মারা হয়েছে আমরা সামনে দেখতে পাচ্ছি। বিভিন্ন ডিজাইনগুলো পড়ে আছে এবং ভেতর দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রমিকরা কিন্তু কাজ করছে। আচ্ছা এই দেখো এই সামনের দিকটা দেখো একটা সুন্দর একটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারুকার্য গোল মতো। এগুলো নিশ্চয়ই কিছু হবে এবং দূরে যত আমরা তাকাবো এদিকে চারিদিকে কিন্তু ট্র্যাকচার কিন্তু পড়ে আছে, দেখতেই পাচ্ছ।
যা দেখতে পাচ্ছি প্রস্তুতি পর্ব কিন্তু খুবই তুঙ্গে, কারণ হাতে কিন্তু আর বেশি দিন কিন্তু নাই। দেখো সামনে দেখো বিভিন্ন বাটামের এই যে এগুলো, এটা সম্ভবত কোনো একটা পিলার বা স্তম্ভ হবে। দেখো একটা রাউন্ড শেপের মতো দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন যেসব বাটামের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্র্যাকচারের মতো সেই জিনিসগুলো এখানে বানানো আছে, সব কিছু পড়ে আছে। তাছাড়াও মণ্ডপের যেই কাজ আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতির তুঙ্গে। এছাড়াও ভেতরের রাস্তা কিন্তু একদম পুরোপুরি বন্ধ। তোমাদের বলে দিই ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, ভেতরে হয়তো যাওয়া যাবে না, কিন্তু ভেতরে এই যে সামনে মণ্ডপ, এই সাইডে দেখো একটা প্রবেশদ্বার এবং এই সাইডে কিন্তু একটা প্রবেশদ্বার। এবং আমরা সকলেই জানি নবারণের প্রত্যেক বছরই কিন্তু একটা প্রবেশদ্বার হয়, একটা বাহিরদ্বার হয়। রীতিমতো কিন্তু আমরা প্রত্যেক বছর কিন্তু ওই দিকে যেই প্রবেশদ্বারটা আছে ওইটা দিয়ে কিন্তু প্রবেশ করি এবং এইটা দিয়ে কিন্তু আমরা বাহির হই। সম্ভবত এই বছরও সেটাই হবে। এবং ভেতর দিকে তোমাদের একটু জুম করে আমি একটু দেখাবো। দেখো ওপরে যে ছাউনি সেটা দেওয়া হয়ে গেছে, সেটা আগেই দেওয়া হয়ে গেছিলো যখন আমি এসেছিলাম এর আগে। এবং ভেতর দিকে রীতিমতো সব কিন্তু কভার করে রাখা হয়েছে। দেখো জুম করে দেখাচ্ছি, মানে ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। প্রথমত মেন কথা যেটা তোমাদেরকে আমি এর আগে যখন এসেছিলাম ভেতরের দিকটা দেখিয়েছিলাম, কিন্তু এখন ভেতরে না অনেকটা কাজ হয়ে গেছে। তো ওরা তো বলছে দেখানো যাবে না, আমি বলবো না দেখাই ভালো, কারণ কিছু তো একটা সারপ্রাইজ বলে একটা কিছু ব্যাপার থাকে, একটা সাসপেন্স বলে একটা ব্যাপার থাকে। মানে শীষমহলকে যে তুলে ধরা হবে ভেতরে অন্দরমহলটা শীষমহলের ইয়েতে তৈরি হবে, তো সেটাকে কীভাবে ফুটিয়ে তোলা হবে সেটাই তো দেখবার বিষয়, তাই না? সেটাই তো বিশাল বড় চমক। আর থিমটা তো তোমাদেরকে বললামই, ভেতরটা থাকছে শীষমহল এবং বাইরে দিকে একটা প্যালেসকে তুলে ধরা হচ্ছে। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু রাজস্থানী কাজ হচ্ছে, রাজস্থানী কালচারকে তুলে ধরা হচ্ছে। এবং সামনে বিভিন্ন রাজস্থানী মডেল, যেমন উট, একটা কিন্তু উট থাকবে এটা খবর পেয়েছি। তার সাথে কিন্তু চারদিকে কিন্তু একটা প্রাচীর টাইপের দেওয়া হচ্ছে, সেটা তোমাদেরকে দেখালাম। মানে প্রস্তুতি পর্ব কিন্তু মানে কী বলবো, এবার পার্ট টুগুলো শুরু করেছি। মানে যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ধরে, অন্য অন্য জায়গাতে কিন্তু আমি যেতে পারিনি বৃষ্টির জন্য। তো যেহেতু আমার বাড়ির কাছে এটা, কারণ তোমাদেরকে না হয় নবারণের যে প্রস্তুতি পর্ব পার্ট টু সেটা ঝট করে একটু দেখিয়ে দেওয়াই যেতে পারে। তারপর তো বাকি মণ্ডপগুলো আছেই, পুজো প্রস্তুতি কিন্তু এখানে থামবে না। তো যা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। দেখতেই পাচ্ছ চারিদিকে একটা প্রাচীর টাইপের দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রাচীরের গায়ে কিন্তু রাজস্থানী কাজ থাকবে, দেখতেই পাচ্ছ। আর সামনে যেমনটা কি বললাম একটা প্যালেসকে তুলে ধরা হবে, এই ঠিক সামনে সেই প্যালেস আমরা সামনে দেখতে পাচ্ছি, একদম সামনেই দেখো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে বিভিন্ন বাটামের জিনিসগুলো পড়ে আছে দেখতেই পাচ্ছ, বিভিন্ন ট্র্যাকচারগুলো রেডি হয়ে গেছে, প্লায়ের সমস্ত দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিলাম আজকের এই ভিডিওতে। তাই এই ছিল ভিরিঙ্গি নবারণের এইবারের দুর্দান্ত থিম, যেটা তোমাদেরকে এর আগেও জানিয়েছি। আবার একবার প্রস্তুতি পার্ট 2 এর মাধ্যমে জানিয়ে দিলাম। আমি প্রস্তুতি পর্ব দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম, যার জন্য তোমাদেরকে জানিয়ে নিলাম। তো যাই হোক, ভিরিঙ্গি নবারণের পুজো কার কার সবথেকে বেশি পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল যদি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। তো ভেতরের প্রস্তুতিটা কিন্তু একদম পুরোপুরি থাকছে তোমাদের জন্য সারপ্রাইজ। ভেতরটা কিন্তু আমি দেখাবো না, কারণ প্রস্তুতি পর্বতে কিন্তু আমি ভেতরের দৃশ্য কিন্তু একদমই দেখাই না, কারণ ভেতরটা দেখাবো কী করে, অনেকটা কাজ হয়ে গেছে। তো এরকম সময় না দেখানোই ভালো, একদম ঠিক পুজোতে দেখতে হবে। কারণ অপেক্ষা তো সকলে করছে, আর একটু বেশি করে অপেক্ষা করো, কারণ সেই বলে না হিন্দিতে সবার কা ফল মিঠা হতা হয়। তো যাই হোক, ভিরিঙ্গি নবারণ কিন্তু একটা দুর্দান্ত চমক নিয়ে কিন্তু এই বছর কিন্তু হাজির হয়ে যাচ্ছে, এবং তার সাথে কিন্তু বিভিন্ন যারা শ্রমিকরা এত সুন্দর করে কাজ করে তাদেরকে সত্যি কুর্নিশ জানায়। আর আবারও দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিও ভালো থাকে সেটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পেজটাকে কিন্তু একবারেই ফলো করতে ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, কারণ নিত্য নতুন আপডেট পেতে হলে রাধারানী ওয়ার্ল্ডের সাথে কিন্তু যুক্ত থাকতেই হবে।